69 থেকে 71 এবং 90 24-এ আপনারা দেখতে পেয়েছেন। আমরা আজকে সেই ঐতিহ্যের ধারক হয়ে এখানে এসেছি। আজকের এই মানববন্ধন কোনো সংঘাতের মানববন্ধন নয়, এটি ন্যায়ের দাবি, এটি মানবিকতার দাবি, এটি আইনের শাসনের দাবি, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং নাগরিক অধিকার রক্ষার দাবি। রাষ্ট্র সংস্কারের জন্য 24-এর গণ অভ্যুত্থান, সংস্কারের জন্য গণভোট নীরবে নির্ভীতে আজকে কাঁদে। 17 বছরের প্রতিবন্ধী ফ্যাসিস্ট তারাতে নারীরাও ছিলেন সোচ্চার, চোখে চোখ রেখে প্রতিবাদে ফেটে পড়েছিল। দেয়ালের লেখাগুলো এখনো মুছে যায়নি, সেখানে দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয় নারী, তুমি প্রতিরোধের মিছিলে নিরাপদ। আজকে নারীরা কি নিরাপদ? বিগত 2-1 দিনের ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকার মাধ্যমে কিছু খবর আমাদেরকে খুব উদ্বিগ্ন করছে। আপনারা লক্ষ্য করেছেন, বিচার বিভাগের স্বাধীনতা দাবি করার জন্য 28 জন সাংবাদিককে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ 4 জনের কিছু ছবি পোস্ট করার কারণে যুবককে আটক করা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন শাখার নেত্রীকে খুব সহজেই জামিন প্রদান করা হলো এবং আজকে যে কারণে মানববন্ধন ডাকা হয়েছে, গত 5 এপ্রিল ভোলার সেই সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জামাত ইসলামের কর্মী সাউদা সুমি, তিনি কি বলেছেন? বাংলাদেশের যে সংকট, তেল সংকট, সেই তেল সংকটের নিরসনে সরকারের কোনো কার্যকরী উদ্যোগ না দেখার কারণে তিনি একটা পোস্ট করেছেন। শুধুমাত্র এটুকু অপরাধে তাকে গভীর রাতে উপরে নির্দেশ আছে এই কথা বলেই গ্রেফতার করা হলো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে, সংশ্লিষ্ট মহলকে আমরা অবগত করতে চাই, এই সমস্ত ঘটনা কিসের সংকেত দিচ্ছে? আবার কি সেই পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সংকেত দিচ্ছে না? অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা নির্বাচন পূর্বে আমরা যেটা দেখেছি, এই সরকার বিভিন্ন পর্যায়ে যখন নির্বাচনের পূর্বে নারীদের বিরোধী মত সহ্য করতে পারছিল না, তখন থেকেই আমরা আশঙ্কা করছিলাম যে এরা পাওয়ারে গেলে কি করবে। সেই আশঙ্কাই কিন্তু আজকে বাস্তবায়িত হয়েছে। আমাদের নারীদের উপর অনেক ধরনের হুমকি ধমকি, ফিজিক্যালি তাদেরকে টর্চার করা, হ্যারাস করা, এগুলো কিন্তু তারা করেছে। সেই নির্বাচনী মাঠে আমরা দেখেছি। আমরা ভেবেছিলাম এই সরকার যখন নির্বাচিত হয়েছে, যেভাবেই হোক ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, আমরা ভেবেছি যে তারা জনগণকে, জনসেন্টিমেন্টকে তারা মূল্য দিবে এবং সেটাকে রেসপেক্ট করবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার প্রথমত জুলাই সনদকে অস্বীকার করে যে লাল কার্পেটের উপর দিয়ে সে লাল গালিচার সম্বর্ধনা নিয়েছে, রক্তাক্ত জুলাইয়ের লাল কার্পেটে হেঁটে গিয়ে সে আজকে সংসদে বসেছে, সরকার গঠন করেছে, আজকে সেই জুলাই সনদকে অস্বীকার করছে।